জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সব আসামিকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন জামালপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, বাবা আব্দুল করিম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ সাংবাদিক ও পরিবারের সদস্যরা। বক্তারা অভিযোগ করেন, তৎকালীন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতের নেতৃত্বে নাদিমের ওপর হামলা চালানো হয়। তাদের অভিযোগ, তদন্ত শেষে প্রস্তুত করা চার্জশিটে ফাহিম ফয়সাল রিফাত সহ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামিকে বাদ দেওয়া হয়েছে। বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে বাদ পড়া আসামিদের পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক নাদিম। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বাবু এত কুখ্যাত, এত সন্ত্রাসী তার ছেলে মার করো তারা আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের কোনো ধরা বা ধরা বাইরে থেকে যায়। কারণ সেই সময় বাবুর আপন চাচাতো ভাই মুখলেসুর রহমান পান্না অতিরিক্ত আইনজীবী এবং তার আপন ভাগিনা জামালপুর শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো করো তার মুখপাত্র জানায় যে এখানে বিবাহের অনুষ্ঠান করেছে। জুডিশিয়াল তদন্ত করে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। অন্যথায় আমরা সাংবাদিকেরা আরো বৃহত্তর কর্মসূচি দিব এবং যেটি আমি সাংবাদিক বন্ধুদের বলতে চাই, যেদিন এই নারাজির যেদিন হিয়ারিং হবে কোর্টে, আমরা সেদিন সবাই আমরা কোর্টে উপস্থিত থাকবো। ভাই এইভাবে করবেন নেই বা তার পিছিয়ে দেয় তার উচ্চতা ভাই চাপ আছে।